আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাজারে একটি ওষুধ রয়েছে যার নাম হচ্ছে হেলফিট ট্যাবলেট। এটি খুবই পপুলার মানুষের মধ্যে তাদের ওজন বৃদ্ধি করার জন্য। তো আজকে আমরা এই ওষুধটি সম্পর্কে বিশদভাবে আলোচনা করব যে এই ওষুধটি আসলে কতটুকু উপকারী বা কতটুকু ক্ষতিকর হতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সো আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আপনার জন্য খুবই উপকারী হবে ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। হেলফিট ট্যাবলেটটি বাজারে প্রচলিত আছে আপনার স্বাস্থ্যকে ন্যাচারালি বৃদ্ধি করার জন্য। এটি একটি অ্যাপাটাইজার, কিন্তু যদিও কোম্পানি ক্লেম করে এটি পুরোপুরি একটি হার্বাল ওষুধ এবং এর কোনো সাইড এফেক্ট নাই, তবুও অনেক আমাদের ইউজারদের নেগেটিভ রিভিউ পাওয়া যায় এই ওষুধটি নিয়ে। সো যদি কেউ ওষুধটি খাওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই একটু ভেবেচিন্তে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধটি আপনারা খাবেন। তো শুরুতে আমরা এই ওষুধটির উপকারিতা জেনে নেই, তারপরে জানবো যে আসলে ইউজাররা কী রিভিউ দিচ্ছে। তো হেলফিট এর কার্যকারিতা হচ্ছে এটি আপনার খাবারের রুচিকে বাড়াবে, আপনার শরীরে ভিটামিনের অভাব পূরণ করবে এবং চিকন স্বাস্থ্যকে মোটা করবে, চেহারার লাবণ্যতা বৃদ্ধি করবে এবং এ কোম্পানি ক্লেম করে যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো এখন আমরা জেনে যে হচ্ছে আমাদের যে ইউজাররা রয়েছে যারা ওষুধটি খেয়েছেন তাদের আসলে এটার নিয়ে রিভিউটা কী। তো এক ভাই কমেন্ট করেছিল যে তিনি এই ওষুধটি খাওয়ার পর 7 দিন মেডিকেলে ভর্তি ছিলেন এবং উনি বলেছেন যে উনি মরতে মরতে বেঁচে গিয়েছেন। সো আবার অনেকেই এটি বলেছেন যে এটি খেয়ে অবস্থা খারাপ ছিল, মোটা ঠিক হয়েছি কিন্তু অসুস্থ হওয়ার প্রায় সব শেষ, ভুলেও কেউ খাবেন না। আরও এরকম অনেক আমাদের কাছে রিভিউ রয়েছে যা আমরা রিয়েল ইউজারদের কাছ থেকে পাওয়া। আবার আরেকজন কমেন্ট করেছিল যে আমার জীবন শেষ এটি খেয়ে, এটি আমাকে স্থায়ীভাবে মোটা করেছে, 3 বছর যাবৎ খাই না কিন্তু স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু আমার ভিতরের কবজা সব শেষ, লিভার, ফুসফুস, কিডনি শেষ। তো এরকম আরও অনেক রিভিউ রয়েছে, নেগেটিভ রিভিউ। সো জানি না এটা কতটুকু সত্য, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম মানুষ এটার জন্য নেগেটিভ রিভিউ দিচ্ছে, অনেক মানুষই দিচ্ছে, আবার কেউ কেউ বলছে যে না ভালো কাজ করে। সো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে এখন আপনি কি চান। তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে আপনি ওষুধটি ডাক্তারের পরামর্শ না নিয়ে ইউজ করবেন না, ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনার এই ওষুধটি নেওয়া উচিত হবে। তাছাড়া কিন্তু আসলে আপনার জন্য উপকারের বদলে ক্ষতিটাই বেশি হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ওষুধটি সম্পর্কে জানতে পেরে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।